এখন থেকে আপনি বিকাশে ক্যাশ আউট করতে আর 14 টাকা 90 পয়সা খরচ হবে না, শুধুমাত্র 1000-এ 8 টাকা 50 পয়সা খরচ করে ক্যাশ আউট করে নিতে পারবেন। এই কাজটি করতে হবে এনপিএসবি এর মাধ্যমে। বিকাশ চালু করেছে তাদের এনপিএসবি সার্ভিস। এই সার্ভিসটা ব্যবহার করে আপনি বিকাশ থেকে 1000 টাকা ক্যাশ আউট করতে খরচ হবে শুধুমাত্র 8 টাকা 50 পয়সা। তাহলে চলেন কিভাবে এনপিএসবি এই সার্ভিসটা ব্যবহার করবেন। সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট দিয়ে নিতে হবে। আপনার বর্তমান বিকাশ অ্যাপ্লিকেশনে এই ফিচারটি পাবেন না। এখানে দেখেন বিকাশের যে পুরাতন অ্যাপ্লিকেশনটা আছে, এখানে কিন্তু আমি এনপিএসবি নামক কোনো সার্ভিসটা পাচ্ছি না। আমি একটু দেখাই। এর জন্য করে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটা আপডেট করব। আপডেট করার জন্য করে গুগল প্লে স্টোর ওপেন করতেছি, এরপর বিকাশ অ্যাপ্লিকেশন লিখে সার্চ করব অথবা আপডেট আছে কিনা চেক করব। এখানে দেখতেছি বিকাশ অ্যাপ্লিকেশন আপডেট আসেনি, এর জন্য বিকাশ লিখে সার্চ করতেছি। দেখেন আপডেট আসছে। কি আপডেট আসছে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন হোয়াটস নিউ, এর ভিতর লেখা আছে ট্রান্সফার মানি টু এনি অ্যাভেলেবল ব্যাঙ্ক অর এমএফএস। এর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। এটা এনপিএসবি সার্ভিস, এখানে লেখাই আছে এনপিএসবি। তাহলে আমি আপডেটটা দিয়ে নিচ্ছি। এবার ওপেন করব। আপনি এই এনপিএসবি এই সার্ভিসটা কিন্তু এই সি মোর এই অপশনের ভিতর পাবেন না। আপনি বিকাশের নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন মোর সার্ভিস লেখা আছে। এইখানে বাম দিকে একটু স্ক্রল করবেন, তাহলে ডান পাশে দেখতে পারবেন বিনিময়ের ডান পাশে এনপিএসবি, এটার ভিতর প্রবেশ করবেন। এনপিএসবির ভিতর প্রবেশ করার পর আপনি এখানে দেখেন 3টা ইন্টারফেস দেখতে পারবেন। সর্বপ্রথম দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরপর এমএফএস, তারপর থাকবে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতর আপনি বিকাশ থেকে 23টা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। 1000-এ চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। তাহলে আপনার ক্যাশ আউটের চার্জ কত কাটলো? 8 টাকা 50 পয়সা। আর এমএফএসে 3টা অপশন পাবেন, একটা রকেট, ইসলামিক ওয়ালেট আর এম ক্যাশ, এই 3টা পাবেন। আর বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে থাকবে যদি কোনো অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন। তাহলে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতেছি, এর জন্য করে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতেছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা কপি করে নেবেন। এখানে আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অ্যাড করব, এর জন্য করে এরপর ক্লিক করতেছি, এরপর স্টার্ট নাওয়ে ক্লিক করব। এখানে অবশ্যই যার এনআইডি কার্ড ব্যবহার করে আপনি বিকাশ অ্যাপ্লিকেশন খুলছেন তার ফেসটাই ভেরিফাই করতে হবে, অন্য কারো ফেস দিলে ভেরিফাই ব্যর্থ হবে। আমি স্টার্ট নাওয়ে ক্লিক করতেছি। এখানে যেভাবে বলবে আপনি ঠিক সেভাবে ছবির মতো করে আপনার ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। যদি মাথা উপর দিক করতে পারে উপর দিক করবেন, যদি ডান পাশে করতে বলে ডান পাশে করবেন, আর যদি স্টিল সামনের দিকে তাকাইতে পারে তাহলে সামনের দিকে তাকাবেন, আর স্মাইল করতে বললে অবশ্যই স্মাইল করবেন। এখানে দেখেন লেখা আছে ইওর ফেস ভেরিফিকেশন ইজ ইন প্রসেস। প্রসেস হচ্ছে এখানে 30 থেকে 40 সেকেন্ড অথবা 1 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে, কেটে দিবেন না। এখানে দেখেন লেখা আসলো ইওর ফেস ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। এবার প্রসিডে ক্লিক করবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর আপনি যে নামে সেভ করবেন সেই নামটা লিখে নেবেন। আমি রিকমেন্ড করব এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাইটেলটা দিয়ে রাখবেন। এখান থেকে যদি আপনি ব্যাক আসেন বা মিনিমাইজ করেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কপি করতে চান তাহলে কিন্তু ফেস ভেরিফাই আবার করতে হবে, এর জন্য করে আগে থেকে কপি করে নিয়ে আসবেন। আমি কপি করে নিয়ে আসছি, সেটা পেস্ট করে দেব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যে কয় ডিজিট থাকবে, ইসলামী ব্যাংকের 17 ডিজিট 2050 থেকে শুরু হবে, ফুল ডিজিটটাই লিখবেন। এখানে দেখেন অ্যাকাউন্ট টাইটেলে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামটা আছে টাইটেল, এটাই আমি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ভবিষ্যতে চেঞ্জ করতে পারবেন। তারপর নেক্সট করে আমি বিকাশের পিন নাম্বার দিলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই চেক করব। এরপর হোল্ড করে ধরে থাকতেছি, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা সম্পূর্ণ হইল। এইভাবে আপনি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমি অ্যাড করে দেখাচ্ছি। এবার আমি সিটি ব্যাঙ্কটা অ্যাড করব। একই প্রসেসে আপনি অ্যাড করতে পারবেন। যতবার আপনি অ্যাড করবেন এতবার আপনাকে ফেস ভেরিফাই করে নিতে হবে। আমি ফেস ভেরিফাই করে নিচ্ছি। এবার আমি সিটি ব্যাঙ্কের ইনফরমেশন দিচ্ছি, দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে আমি ট্যাপ করে ধরে থাকতেছি। এভাবে আমি এমএফএসের ভিতর প্রবেশ করেও মোবাইল ব্যাঙ্কিংটাও অ্যাড করে নেব। এখানে আমি রকেটটা অ্যাড করতেছি। এখানে রকেট অ্যাকাউন্ট নাম্বার দিব। রকেট অ্যাকাউন্ট নাম্বার 1 ডিজিট বেশি থাকবে সেটা সহ দিব। এরপর রকেটের অ্যাকাউন্টের টাইটেল দেব অথবা নিজের নামটি দিয়ে নেব। এখানে দেখেন আমি একই প্রসেসে এম ক্যাশ অ্যাড করলাম, ইসলামী ব্যাংকের 2টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলাম আর সিটি ব্যাঙ্ক অ্যাড করলাম। এভাবে আপনি আনলিমিটেড অ্যাড করে রাখবেন যেগুলোতে আপনি লেনদেন সচরাচর করেন। তারপর আপনি
যে কোনো ট্রানজ্যাকশন করবেন 1000-এ কাটবে 8 টাকা 50 পয়সা। এভাবে খুব সহজে আপনি 8 টাকা 50 পয়সা খরচ করে ক্যাশ আউট না করে এই বিকল্প পদ্ধতি ব্যবহার করে টাকাটা ক্যাশ করতে পারবেন। আপনারা যদি বাকি প্রসেসের ভিডিও দরকার হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি পার্ট 2 নিয়ে আসবো। পার্ট 2তে আমি ফুল ক্যাশ আউট প্রসেসটা দেখাবো। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।